NISHA। এই মুহূর্তে আমরা সার্ভে পার্কে রয়েছি অভিজিৎ মন্ডলের বাড়িতে, যে ছবি আমরা দেখাবো কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 4 সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে বিদিশা কালিতা ডিসি যাদবপুর, এছাড়াও ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিশ বিলাল, ভি সালমান, নিশা কুমার আর সিনিয়র অফিসাররা তারা অভিজিৎ মন্ডলের যে বাড়ি সেখানে এলেন। এটা দেবযানী এনক্লেভ 21/3 সেকেন্ড স্ট্রিট সার্ভে পার্ক থানা এরিয়া। গত পরশুদিন এই অভিজিৎ মন্ডল তাকে গ্রেফতার করে সিবিআই। সিনিয়র কলিগস দুজন অফিসারের সাথে এখানে মিসেস সঙ্গীতা মন্ডল, ওয়াইফ অফ অভিজিৎ মন্ডল, আমাদের তালা পুলিশের ওসি, ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য, বিকজ ক্যালকাটা পুলিশ ইজ আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মন্ডল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি। ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে, কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে অ্যান্ড ওনাদের সাথে থাকবে, ওনাদের জন্য যা কিছু হেল্প লাগবে। মানে কলকাতা পুলিশের লোকজনেরা আজকে গিয়েছিলেন অভিজিৎ মন্ডলের বাড়িতে পাশে থাকার বার্তা নিয়ে, এবং মিডিয়ার সামনে পরিষ্কার দেখলাম বললেনও কলকাতা পুলিশ পাশে থাকবে। মানে কি জন্য কলকাতা পুলিশ পাশে থাকবে? অভিজিৎ মন্ডলকে যে গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে গ্রেপ্তার করা হয়েছে? আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে, যে নক্কারজনক যে ঘটনা ঘটেছে, ডাক্তারকে ধর্ষণ করে খুন, সেই কেসে তো মানে সিবিআই ধরেছে ওই কেসে। এখন কলকাতা পুলিশ বলছে আমরা পাশে আছি, একটা সমস্যা হয়েছে, ওনার পরিবারের পাশে আমরা রয়েছি, সেই জন্য দেখা করতে গিয়েছিলেন ওনার ওয়াইফের সঙ্গে সঙ্গীতা মন্ডল। আমি বুঝলাম না যে কলকাতা পুলিশের এটা কি হলো, আমি বুঝলাম না। মানে পুলিশের কেউ গ্রেপ্তার হলে মানে পুলিশের মানে অন্যদের দায়িত্ব তার বাড়িতে চলে যাওয়া, পাশে থাকার বার্তা নিয়ে, এবং ব্যক্তিগতভাবে না, কলকাতা পুলিশের তরফ থেকে যাওয়া। বললেন উনি কলকাতা পুলিশের তরফ থেকে, মানে সব গেছেন, এটা একটা পরিবার, সেই জন্য পাশে থাকার জন্য এসছি। আমি বুঝলাম না, যে কাণ্ড ঘটেছে এটা তো উনাকে উত্তর দিতে হবে, অভিজিৎ মন্ডলকে উত্তর দিতে হবে, যে অভিযোগটা হয়েছে আপনার বিরুদ্ধে আপনি বলুন আপনি কি করেছেন না করেছেন, এবং উনার বিচার হবে আদালতে। উনার নিজেকে ক্লিন চিট নিয়ে আসাটা সেটা উনার দায়িত্ব। তো কলকাতা পুলিশের লোকেরা, এসিপি র্যাঙ্কের লোকেরা কেন উনার বাড়িতে গেছেন পাশে থাকার জন্য? আমি বুঝলাম না। মানে পুলিশের কেউ কোনো কারণে গ্রেপ্তার হলে মানে পুলিশের আরো যারা আছেন তারা পাশে গিয়ে দাঁড়াবেন, তাই তো? তাহলে প্রশ্ন আমার, তাহলে সঞ্জয় রায়ের বাড়িতে কেন যাননি পাশে থাকার জন্য? সঞ্জয় রায় সেও তো একজন পুলিশের লোক, সিভিক ভলেন্টিয়ার, পুলিশের গাড়ি মানে পুলিশ লেখা গাড়ি ব্যবহার করতো। তো তাহলে তার বাড়িতে কেন পাশে থাকার জন্য যায়নি? নাকি সঞ্জয় রায় দোষী বলে সাব্যস্ত হয়ে গেছে? দোষী বলে সাব্যস্ত হয়ে গেছে কি? এখনো তো বিচারাধীন বিষয়, এখনো তো মামলা চলছে। মুখ্যমন্ত্রী বলতে পারেন মূল অভিযুক্ত, কিন্তু আমরা তো এখনো সেটাই আমরা সেটাই বিশ্বাস করি না মূল অভিযুক্ত বলে। আমাদের মনে হয় যে পেছনে অনেক বড় চক্র কাজ করেছে। সঞ্জয় রায় মূল অভিযুক্ত না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাও মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন মূল অভিযুক্ত, সে ওনার ব্যাপার, কিন্তু আদালতের চোখে কি বিচার হয়েছে যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত? তো যদি পুলিশের লোক কেউ কোথাও অ্যারেস্ট হয়ে থাকেন বা থাকে, যদি তার জন্য পুলিশ যেতে পারে, যেমন এসছে অভিজিৎ মন্ডলের বাড়িতে, তাহলে কেন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হতে পারে, সিভিক ভলেন্টিয়ার ছোট র্যাঙ্কের, কিন্তু পুলিশের লোক তো, তাহলে তার বাড়িতে কেন যায়নি পুলিশ বা পুলিশের লোকেরা কেন যাননি? অফিসাররা পাশে থাকার বার্তা নিয়ে কেন অভিজিৎ মন্ডলের বাড়িতে তাহলে তারা গেলেন? খুব গোলমেলে লাগছে না দর্শক? গোলমেলে লাগছে না? তার মানেটা কি? তার মানে পুলিশই বলে দিতে চাইছে যে সঞ্জয় রায় হচ্ছে দোষী আর অভিজিৎ মন্ডল হচ্ছে নির্দোষ, ফেঁসে গেছেন বা তাকে ফাঁসানো হয়েছে।
এটা পুলিশ কত একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে জনমানসে, মিডিয়াকে নিয়ে গেছে, মিডিয়া খবর পেয়েছে, ছবি টবি হয়েছে, তার মানে অভিজিৎ মন্ডলকে ফাঁসানো হয়েছে, এই বার্তা কত একটা সমাজে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সেই সঙ্গে পুলিশ নিজেদেরকে, পুলিশ ডিপার্টমেন্ট বা আমি জানি না এই পুলিশের এই যাওয়ার পেছনে পুলিশ মন্ত্রীর কোনো নির্দেশ রয়েছে কিনা, যে যাও তোমরা, যাবে, মিডিয়াকেও নিয়ে যাবে, বলবে আমরা পরিবারের পাশে রয়েছি এবং একটা সমস্যা হয়েছে, ফাঁসানো হয়েছে, এইরকম একটা ন্যারেটিভ যাতে করে সামনে আসে, সেটা যাতে সেই ব্যবস্থা যাতে হয়। যাও তোমরা, যাও, গিয়ে একটু পরিবারের পাশে থাকো। তাহলে কি হবে আমি তো মুখে বলতে পারছি না, এখন আমি বলতে গেলে লোকে বলবেন তার মানে ধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাটের বিষয়ে উনি করছেন, তার মানে উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, ফলে কেসটা আমার ঘাড়ে এসে পড়বে। বা আমি যাই বলতে যাই তখনই মানুষজন প্রশ্ন করবেন যে যখন সিবিআই তদন্ত করছে তখন উনি কেন এটাকে এইভাবে ক্লিন চিট দিচ্ছেন, ফলে আরো নতুন করে আমাকে ফাঁসতে হবে, মানুষ আমাকে অন্যভাবে ভাবতে পারেন। ফলে আমি যাব না, কিন্তু তোমরা যাও, তোমরা গিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করো, ওনার ওয়াইফকে দিয়ে এমন একটা বক্তব্য সামনে আনো, তাতে করে একটা আলাদা ব্যাপার আসবে, পুলিশ তাদের দিক দিয়ে নিজেকে বাঁচানোর একটা জায়গা পাবে, ন্যারেটিভ তৈরি করে মানুষের মনে একটা ধারণা তৈরি করে দিতে পারবে যে ফাঁসানো হয়েছে, এ আসল দোষী নন অভিজিৎ। আর সেই সঙ্গে পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে পরিবারের মুখটাকেও খানিকটা বন্ধ রাখা যাবে। যদি আবার পরিবারের লোকেরা উল্টোপাল্টা বলে ফেলেন পুলিশ সম্পর্কে, তখন তো আরো মুশকিল। আমার মনে হয় একটা ঢিলে কয়েকটা পাখি মারার জন্য প্ল্যান করে এই বাড়িতে যাওয়ার ব্যাপারটা হয়েছে। আর এটা খুবই খারাপ লাগছে যে একজন অভিযুক্ত, তাকে সিবিআই ধরেছে, এখনো ওই অভিজিৎ মন্ডল ক্লিন চিট পাননি বা নির্দোষ বলে এখনো প্রমাণ হয়নি আদালতে, তারপরেও পুলিশের লোক হয়ে উর্দি পরে তার পরিবারের পাশে থাকার জন্য অফিসার র্যাঙ্কের লোকেরা পর্যন্ত চলে গেলেন। আমি দর্শক, আমি কি বলবো, এই লজ্জার। এই হচ্ছে কলকাতা পুলিশ। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে বা লন্ডন পুলিশের সঙ্গে তুলনা করা হতো, এই হচ্ছে কলকাতা পুলিশ, যাকে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনার তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছে, তার পাশে, তার পরিবারের পাশে থাকার জন্য পুলিশের এত বড় টিম উর্দি পরে পৌঁছে গেল। আমি আবারও বলছি, যদি সত্যি পুলিশের কেউ কোথাও অ্যারেস্ট হয়ে থাকেন কখনো কোনো কেসে, যদি সেই ক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের অন্য লোকেরা পাশে গিয়ে থেকে থাকেন, তাহলে সব ক্ষেত্রেই যেতে হবে। আরো অনেক ক্ষেত্রে দেখবেন পুলিশ অ্যারেস্ট হয়, তাহলে তার পরিবারের পাশেও যেতে হবে। যতক্ষণ না, যদি আপনারা বলেন যে অ্যারেস্ট মানেই অভিযুক্ত মানে দোষী সাব্যস্ত হয়ে যান না কেউ, সেই জন্য আমরা পাশে এসেছি, তাহলে সঞ্জয় রায়ের পরিবারের পাশেও আপনাকে যেতে হতো। বা আরো অন্যান্য কেসে, এই যে কদিন আগে দেখলাম কি ঘুষ কাণ্ডে একজনকে ধরা হয়েছে, তাহলে তার পরিবারের পাশে যেতে হতো। নাকি আপনারাই এইরকম ভাবে প্রমাণ করে দেবেন কে দোষী কে দোষী না, আপনারাই ঠিক করে দেবেন? তাহলে তার আদালতকে তো আর দরকার হবে না। তাহলে আদালতকে তো আর দরকার হবে না। এই যে এর আগে যখন তোলা হয়েছিল আদালতে, তখন সিবিআই পরিষ্কার বলেছে, হুজুর এখানে একটা বিরাট চক্র কাজ করেছে। আরজি করে যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী যেসব স্টেপ নেওয়া হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটে যে চেষ্টা হয়েছে, একটা বিরাট চক্র কাজ করেছে। সেই চক্রের পার্ট হচ্ছে এই দুজন, এখন অনেকে বাকি আছেন। এই দুজন কে? অভিজিৎ মন্ডল, তৎকালীন টালা থানার ওসি, এবং আরজিকর কলেজের প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এই দুজন হচ্ছেন বিরাট গভীর ষড়যন্ত্র আমরা সন্দেহ করছি। তো যখন একটা এজেন্সি সন্দেহ করছে, আপনারাও তো পুলিশ, যখন সন্দেহের বশে কাউকে ধরা হয়, তখন তার উচিত তদন্তে সহযোগিতা করা। আর যতক্ষণ না ক্লিন চিট আসছে, সেই ব্যক্তি তিনি দাবি করতে পারেন, তার পরিবারের লোকেরা দাবি করতে পারেন, কিন্তু পাশ থেকে লোক তো ওইভাবে তো বলতে পারেন না। আবার সেখানে পুলিশ কি করে তার পাশে থাকার বার্তা নিয়ে পৌঁছে যায়? যখন অভিজিৎ মন্ডল এই মুহূর্তে কাস্টডিতে রয়েছেন, কি করে পুলিশের লোকেরা যান? এই আপনারা আইনের রক্ষক, যেখানে আইন ক্লিন চিট দেয়নি, আদালত ক্লিন চিট দেয়নি, আপনারা পাশে থাকা বার্তা দিয়ে নিয়ে চলে গেছেন। কি লজ্জায় ওখানে গিয়েছিলেন? নাকি যেটা আমি বলছিলাম, পুলিশ মন্ত্রীর নির্দেশে আপনারা গিয়েছিলেন? যদি সেটা হয়, সেটাও হতে পারে। তার মানে এখান থেকে আমরা বুঝবো যে পুলিশ মন্ত্রীও তার মানে কতটা চাপে রয়েছেন। প্রথমত পুলিশের সম্পর্কে ধারণা যে তৈরি হচ্ছে মানুষের, তথ্য প্রমাণ লোপাট, এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার, সেটার একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা। আর যেটা বলছিলাম, পরিবারের পাশে থেকে পরিবারের মুখটাকে বন্ধ রাখার চেষ্টা, যাতে না কিছু বলে ফেলেন, ওনার ওয়াইফ যাতে না কিছু বলে ফেলেন। এরকম ভাবতে হচ্ছে আমাদেরকে, অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে। আমি সকালের দিকে দেখিনি, বেলার দিকে, তাহলে আমি তখনই বলতাম।
আমি আজকে একটু বেলা মানে সন্ধ্যার দিকে এটা দেখলাম, আমি দেখি চমকে উঠেছি যে পুলিশের লোক একজন অভিযুক্তের বাড়িতে চলে গেছেন, এবং অভিযোগ মানে মারাত্মক অভিযোগ, অভিযোগ মানে মারাত্মক অভিযোগ। সাউন্ডটা প্লে হয়ে গেছিল। অভিযোগ মানে মারাত্মক অভিযোগ। কি করে পুলিশ যেতে পারে এখানে? আমি অবাক হচ্ছি দর্শক, অবাক হচ্ছি। আর আমি আরো অবাক হচ্ছি যে সেই পুলিশ মন্ত্রীর সঙ্গে আজকে এই মুহূর্তে ডাক্তাররা কালীঘাটে বৈঠকে বসেছেন। যে পুলিশ মন্ত্রীর এই ভূমিকা, এর আগেও ভূমিকা আমরা মানে বুঝতে পেরেছি। আর আজকে এইরকম একটা ঘটনা যেখানে পুলিশের লোক এইরকম একজন অভিযুক্ত, যার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এসছে, তার বাড়িতে পুলিশকে পাঠানো হয়েছে। সেই পুলিশ মন্ত্রী এখন ওই ডাক্তার যাদের একজনকে ধর্ষণ এবং খুন করে মেরে ফেলা হয়েছে আরজি করে, তাদের সঙ্গে বৈঠক হচ্ছে। এটাও খুব অবাক হচ্ছে দেখে দর্শক, খুব অবাক হচ্ছে। খুবই লজ্জার, খুবই লজ্জার। দর্শক বলবেন আপনাদের যা বলার, আপনাদের যা ধারণা, যে কথাগুলো আমি বলছি খুবই কি মানে যুক্তিহীন কথা বলছি, এটা মানানসই লাগে দর্শক? বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।